নমস্কার, আমি সাজ্জু আলম। আজকে নতুন একটা ক্রাইম স্টোরি নিয়ে আপনাদের সামনে এসেছি। তো স্পা করতে এসে মুম্বাইয়ের একটা স্পাতে মৃত্যু হয়ে যায়। মৃত্যুর তদন্ত করতে গিয়ে জানা যায় যে যার মৃত্যু হয়েছে সে তার উরুতে তারই শত্রুদের নাম ট্যাটু আকারে লিখে রেখে গেছে। তো যে স্পাতে তার মৃত্যু হয়েছে সেই স্পায়ের মালিকও তার যে ট্যাটু করার নামের লিস্ট আছে সেই লিস্টে তারও নাম রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, কে এই ব্যক্তি, কেনই বা তাকে হত্যা করা হলো আর কারা বা তাকে হত্যা করলো? তো পুলিশ সূত্রে জানা গেছে যে তার নাম গুরু ওয়াঘমেরে। তিনি একজন আরটিআই অ্যাক্টিভিস্ট এবং পুলিশ ইনফর্মার হয়েও কাজ করতেন। তার বয়স 48 বছর। তিনি মুম্বাইয়ের ওর্লিতে সফট টাচ স্পায়ে যান গভীর রাতে বুধবার। তো সেখানে তার মৃত্যু হয়। ওই স্পায়ের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন কিছুদিন আগে গুরু ওয়াঘমেরে, যে ওইখানে অনৈতিকভাবে কাজকর্ম হয়। তো এবং পরে সেই অভিযোগ তোলার জন্য গুরু ওয়াঘমেরে ওই স্পায়ের মালিক সন্তোষ সেরকারের কাছ থেকে মোটা অঙ্কের দাবি করে। মূলত এটাই কারণ গুরু ওয়াঘমেরের মৃত্যুর পিছনে। তো সন্তোষ সেরকার তার এই গুরু ওয়াঘমেরের এই ধরনের কাজকর্মের জন্য, এই ধরনের দাবি দেওয়ার জন্য ফিরোজ আনসারি বলে একজনের সঙ্গে কথা বলে। এই ফিরোজ আনসারি ও আগে নাল্লা সোপালাতে একটা স্পা চালাতেন, যা গত বছর পুলিশ অভিযানে চালিয়ে সেটাও বন্ধ হয়ে যায়। সেখানেও অনৈতিক কাজকর্ম চলতো। আর এই বন্ধের পিছনে গুরু ওয়াঘমেরে দায়ী ছিল। গুরু ওয়াঘমেরে কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশের অভিযান চালিয়ে সেই স্পাটা বন্ধ হয়ে যায়। তো এই ফিরোজ আনসারি ওয়াঘমেরেকে মারার জন্য, তার এই ধরনের অভিযোগ দায়ের করার জন্য যে তার স্পায়ের বন্ধ হয়ে গেল এর আগে, এবং অন্য স্পা মালিকদের কাছ থেকে অর্থ আদায় করছে এইভাবে, সে এইসব কারণ রুখতে সে ওই স্পায়ের মালিক সন্তোষ সেরকারের সঙ্গে যোগাযোগ করে। তো দুজন মিলে একটা প্ল্যান করলো গুরু ওয়াঘমেরেকে মারার জন্য। তো তারা সেই প্ল্যান মাফিক তারা এই ফিরোজ আনসারি দিল্লির সাকিব আনসারির সঙ্গে যোগাযোগ করে। এই তারপর তাকে মারার প্ল্যান 3 মাস আগে থেকেই চালু হয়ে যায়। তারা তখন 3 মাস ধরে তার কার্যকলাপ পর্যালোচনা করছে। তার রুটিন পর্যবেক্ষণ করার পর তারা প্ল্যান করে যে ওই দিন তারা সেরেকারের স্পাতে তাকে হত্যা করবে। গুরু ওয়াঘমেরেকে মারার জন্য সন্তোষ সেরেকার 6 লক্ষ টাকা সুপারি দিয়েছিল ফিরোজ আনসারিকে। তো ঘটনার দিন গুরু ওয়াঘমের এবং তার বান্ধবী বার্থডে সেলিব্রেশন করছিল একটা বারে গিয়ে, এবং তারপর প্রায় দুটো নাগাদ ওই স্পাতে যায়। তো স্পাতে যাওয়ার পরেই ওখানকার 3 কর্মী তারা বেরিয়ে আসে এবং পরে এই 2 আততায়ী ওই স্পাতে প্রবেশ করার পর তাকে খুন করে। ঘটনা তদন্ত করতে গিয়ে দেখতে পায় যে পুলিশ যেদিন যে বারে গুরু ওয়াঘমেরে এবং তার বান্ধবী গিয়েছিল সেই বারে যে সিসিটিভি ফুটেজ থাকে, সেই সিসিটিভি ফুটেজ থেকে দেখতে পায় যে 2 আততায়ী রেনকোট পরা অবস্থায় সেখানে দাঁড়িয়ে আছে। ওই একই আততায়ী, ওই 2 আততায়ী ওই স্পায়ের সামনেও দাঁড়িয়ে ছিল ওই রেনকোট পরা অবস্থায়। দেখা যায় যে তারা স্কুটারে চেপে গুরু ওয়াঘমেরে এবং তার বান্ধবীকে ফলো করছিল। হামলাকারীদের মধ্যে একজন ওই বারের সামনে একটা পানের দোকান থেকে গুটখা কিনছিল, 2 গুটখা কেনে এবং সেই গুটখা পেমেন্ট করার জন্য তারা ইউপিআই সিস্টেমে ব্যবহার করে। তো পুলিশের কাছে সেটা সুবিধা হয়ে গেল ইউপিআই থেকে সেই ব্যক্তির নাম বের করা। সেই পদ্ধতিতে পুলিশ গিয়ে দেখে যে সেই আততায়ীর নাম মধ্যে একজনের নাম ফিরোজ আনসারি, যে সেদিন সেই পেমেন্ট করেছিল। ফিরোজ আনসারি ফিরোজ আনসারি ওই যে ইউপিআই যে অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্টে যে নাম্বার ছিল, ফোন নাম্বার, সেই ফোন নাম্বার থেকে একাধিকবার কল যায় এই স্পায়ের মালিকের অর্থাৎ সন্তোষ সেরেকারের কাছে। ঘটনা কিছুদিন আগে থেকেই কল যাচ্ছিল এবং ঘটনার দিনও গেছিল।
এরপর দেখা যায় যে ফিরোজ এবং সাকিব আনসারি বুধবার ভোর 1:30টার দিকে সেই স্পাতে প্রবেশ করে এবং গুরুর বান্ধবীকে তারা অন্য একটা ঘরে নিয়ে গিয়ে রেখে দেয় এবং তারপর তারা তাকে হত্যা করে। তারা হত্যা করার জন্য 7,000 টাকা দামের দুটো ব্লেড ব্যবহার করে, একটা গলা কাটার জন্য এবং অন্যটা পেটে ছুরি মারার জন্য ব্যবহার করা হয়। পুলিশ সেরেকারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে এবং পরে তাকে গ্রেপ্তারও করা হয়। তারপর অন্যদিকে ফিরোজ আনসারিকে তারা শহরতলির নাল্লাসোপাড়ায় একটা ক্রাইম ব্রাঞ্চের একটা দল গ্রেপ্তার করে এবং অন্যজন সাকিব আনসারিকে তারা রাজস্থানের কোটা থেকে নয়াদিল্লি যাওয়ার পথে গ্রেপ্তার করে এবং অন্য 2 আততায়ীর সঙ্গে, এবং এখনো পর্যন্ত এই ঘটনাতে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গুরু 2010 সাল থেকে নাভি মুম্বাই, থানে এবং পালঘর স্পা মালিকদের কাছে এইভাবে তোলাবাজি করত এবং তার বিরুদ্ধে চাঁদাবাজি, ধর্ষণ, শ্লীলতাহানি একাধিক মামলা রুজু আছে।